আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, স্বামী আর স্ত্রী একই বিছানায় যখন ঘুমাতে যাবে, একই বিছানায় ঘুমাতে যাইয়া একই বালিশে দুইজন মুখামুখি মাথা দিয়ে স্বামী যদি তার ডান হাত খানা স্ত্রীর পা থেকে শুরু করে আপাত মস্তকের মধ্যে হতে এমন একটা জায়গা আছে, ওই জায়গায় যদি স্বামী তার ডান হাতখানা বিবির ওই স্থানে রাখতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই স্বামী সারা রাত্র নফল নামাজ পড়লে যে সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবির স্ত্রীর ওই জায়গার মধ্যে হাত রাখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর আমলনামায় সারা রাত্র নফল নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবি। সুবহানাল্লাহ। আপনারা কি জানেন স্ত্রীর কোন জায়গার মধ্যে স্বামী ডান হাত রাখলে সারা রাত্র স্ত্রীর ওই জায়গার মধ্যে হাত রেখে স্বামী ঘুমাবে আর তার আমলনামায় সারা রাত্র নফল নামাজ পড়লে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আপনারা কি জানেন? জানেন না? জানতে চান? হ্যাঁ, কারা কারা চান দুই হাত তুলে দেখান, হাত নামান। আমি এখন বলবো না, একটু পরে বলবো। মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, যেই ব্যক্তি যেই স্বামী তার স্ত্রীর পা থেকে শুরু করে আপাদ মস্তকের এমন একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যদি ডান হাতটা লাগায়া স্বামী ঘুমায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী আর স্ত্রী যেই ঘরে তারা বসবাস করে আমার আল্লাহ ওই ঘরে আকাশ থেকে রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বিহামদি। শুধু রহমত নাজিল করেন না, ওই স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে দেখা যায় একই বিছানার মধ্যে স্বামী আর স্ত্রী ঘুমিয়ে আছে, স্ত্রী খাটের উত্তর সাইডে, স্বামী হলো খাটের দক্ষিণ সাইডে, মাঝখান দিয়া 3 হাত ফাঁকা। কয় হাত ফাঁকা? 3 হাত ফাঁকা। এখন শয়তান এসে স্বামীর কানের গোড়ায় মুখ লাগিয়ে ওয়াসওয়াসা দিচ্ছে আর বলতেছে, ওই বেটা তোর বিবির চাইতে তোর বউয়ের চাইতে তোর শালী অনেক সুন্দরী। আবার স্ত্রীর কানের গোড়ায় মুখ লাগিয়ে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, তোর স্বামীর চাইতে তোর দেবরটা অনেক সুন্দর। নাউযুবিল্লাহি মিন যালিক। স্বামী আর স্ত্রীর মুহাব্বত এটা হলো জান্নাতি নিয়ামত। স্ত্রীর কোন জায়গার মধ্যে হাত রেখে স্বামী ঘুমালে পরে আরামে ঘুমাবে, তার আমলনামায় সারা রাত্র নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবে। একটু পরে আমি বলতেছি, স্বামী আর স্ত্রীর মুহাব্বত এটা হলো জান্নাতি নিয়ামত। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু حرثكم أنّا شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين. سبحان الله. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 223 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলছেন, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত, ওই শস্য ক্ষেতে তোমরা যেইভাবে যাও, তোমাদের স্ত্রীদের কাছে তোমরা যেইভাবে ইচ্ছা সেইভাবে যাও, আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো, আর আল্লাহকে ভয় করো। আর মুমিনদের জন্য আমার আল্লাহ সুসংবাদ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর মুহাব্বত হলো এটা হলো জান্নাতি নিয়ামত। আল্লাহর হাবিব বলেছেন, আমার কাছে 3টা জিনিস সবচাইতে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আমার কাছে 3টা জিনিস সবচাইতে প্রিয়। 1 নাম্বার হলো সুগন্ধি, 2 নাম্বার হলো নামাজ, আর 3 নাম্বার হলো সতী সাধবী স্ত্রী। সুবহানাল্লাহ। রাসূল বলে, আমার কাছে আমার স্ত্রী হলো প্রিয়, আমার কাছে নামাজ হলো প্রিয়, আমার কাছে সুগন্ধি হলো প্রিয়।
স্ত্রীর কোন জায়গায়, শরীরের কোন জায়গায় স্বামী ডান হাত রেখে ঘুমালে পরে সারা রাত্র নফল নামাজের সওয়াব দান করবে, সেই কথাটাই আমি আপনাদের খেদমতে বলবো। স্বামী আর স্ত্রী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ভালোবাসা আছে, সেই ঘরটা হলো জান্নাতের বাগান। আর যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, সেটা হলো জাহান্নামের টুকরা। নাউযুবিল্লাহি মিন যালিক। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারওয়াতুস সালিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সব হলো সম্পদ, আর সকল সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধবী স্ত্রী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলে, আমি আমার স্ত্রীদের কাছে ভালো, আমার স্ত্রীরা আমার কাছে ভালো। সুবহানাল্লাহি বিহামদি। স্বামী আর স্ত্রীর কি মহব্বত আমার ভাইরা, আমার বন্ধুরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে একদিন একটা খাটিয়ার মধ্যে বসিয়ে রাসূলকে গোসল দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনার বিবিরা কোনোদিন আপনাকে গোসল দিয়েছে? দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে গোসল দিচ্ছি। সুবহানাল্লাহি বিহামদি। নবীজির মাথা মোবারকে পানি ঢালতেছে, আম্মা জান গোসল করাচ্ছে, নবীজি গোসল করতেছে। আল্লাহর হাবিব গোসল করতে যাইয়া এক পর্যায়ে মাথা মোবারকের উপরে যে পানি ঢালতেছিল, ওই পানিগুলো আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে মাটির মধ্যে পড়তেছে। আর ওই মাটির প্রবাহমান শরীর থেকে প্রবাহমান পানিগুলো মাটির মধ্যে গড়ায়া গড়ায়া নিচের থেকে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। আল্লাহর হাবিব বলে, আমি তাকায়া দেখি প্রবাহমান পানির মধ্যে এক ফোঁটা রক্তের টুকরা দেখা যায়, রক্তের একটা ফোঁটা দেখা যায়। আল্লাহর হাবিব হযরত আয়েশাকে বলছেন, আয়েশা রে, প্রবাহমান পানির মধ্যে রক্তের ফোঁটা কোত্থেকে আসলো? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে খাটিয়ার মধ্যে তক্তার মধ্যে বসে আপনি যে তক্তার মধ্যে বসে গোসল করতেছিলেন, ওই প্রবাহমান ওই রক্তের ফোঁটাটা আমার ওই আপনার তক্তার নিচে আমার পায়ের একটা আঙ্গুর ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই আঙ্গুরটা ফেটে তা দিয়া রক্ত বের হয়ে আসতেছে। আল্লাহর হাবিব ডেকে বলে, আয়েশা রে, আঙ্গুর ফেটে গেল, একটু আহা তুমি করলে না, কতই না তোমার কষ্ট হয়েছে। নবীজির সঙ্গে সঙ্গে ওই খাটিয়া থেকে আল্লাহর হাবিব উঠে গেলেন, আর আঙ্গুরটা সুন্দর করে ব্যান্ডেজ করে দিলেন, আর বলেন, আয়েশা, কতই না তোমার কষ্ট হয়েছে, আঙ্গুর ফেটে তা দিয়া রক্ত বের হয়ে আসছে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সামান্য একটা পায়ের আঙ্গুর। আমার স্বামী, আমার নবী, দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামীর জন্য আমি আয়েশার কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যাইতো, এটা তো সামান্য পায়ের আঙ্গুর, আমার কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যাইতো, আল্লাহর হাবিব যেখানে বসা ছিল ওই বসা থেকে আমি আয়েশা হুজুরকে উঠতে বলতে পারতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত। এই ওয়াজ শোনার পরে আমার এলাকায় এক বৃদ্ধা মহিলা, 70 বছর বয়স, আলমগীর হোসেন বিপ্লবী, আমার এলাকার সন্তান, সুন্দর ওয়াজ করেছে। স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী গো, জীবনে কোনোদিন দাম্পত্য জীবনে আপনার একবার গোসল করায় দেই নাই, আজকে এই শীতের দিনে আমি আপনাকে গোসল করায় দিব, গরম পানি দিয়ে গোসল করাবো, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট পর্যন্ত আগুন ধরায়া তারপরে পানি গরম করেছে। বলেন তো 15 মিনিট লাগে গোসলের পানি গরম করতে? এরপরে পাটের খড়ি দিয়ে চতুর্দিক দিয়ে বেড়া দিয়েছে গোসলখানায়। স্বামীকে ডাকতেছে, স্বামী আসেন, পানি গরম হয়ে গেছে, আপনাকে আমি নিজ হাতে গোসল করায় দিব। আমার ভাইরা, স্বামী বেচারা প্রস্রাব করে ওই গোসলখানায় গিয়ে খাটিয়ার উপরে বসেছে। স্ত্রী পানি গরম কি পরিমাণ হয়েছে এটা না জেনে বদনা দিয়া পানি উঠায়া স্ত্রী স্বামীর পিঠের মধ্যে দিয়েছে। স্বামী গরম পানি দেখা এমন জোরে লাফ করেছে, লাফ দিয়ে খড়ির বেড়া ভেঙে
3 লাফ দিয়া দূরে সরছে আর বলতেছে সর্বনাশ। এবার স্ত্রী বলতেছে আমি ন্যায় কাটাই করব, গেল কোথায় আমার স্বামী? স্বামীকে বলতেছে স্বামী আসেন, আরেকটা বদনা পানি দিয়া সুন্দর করে গোসল করায় দে। কয় তোর গোসল করা লাগবে না, যেই গরম পানি আমার পিঠের মধ্যে দিছস আমার পিঠের চামড়া পুরো ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওরকম পানি দিয়ে স্বামীকে গোসল করালে হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, স্বামী আর স্ত্রী আল্লাহ রাসূল বলেছে যে একই বিছানায় ঘুমাবে, পরস্পরের দিকে মুখামুখি হয়ে ঘুমিয়ে স্বামী যদি তার ডান হাত দ্বারা বিবির শরীরের এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে হাতটা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর আমলনামার মধ্যে সারা রাত্র নফল নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সেই কথাটা আমি এতক্ষণ যেই কথাটা বুঝাবার জন্য আপনাদেরকে বললাম, স্বামী আর স্ত্রীর মহব্বত এটা হলো জান্নাতের নিয়ামত। যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত আছে এটা হলো জান্নাতের বাগান। আর যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, এটা হলো জাহান্নামের টুকরা। عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন, কোন স্ত্রী যদি মারা যায় আর ওই স্ত্রীর প্রতি যদি তার স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহর হাবিব বলেন দাখালাতিল জান্নাহ, ওই স্ত্রী মরতে দেরি আছে, আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 228 নম্বর আয়াতে বলতেছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী যেমন স্ত্রীর উপরে অধিকার রাখে তেমনি স্ত্রী ও স্বামীর উপরে অধিকার রাখে। একজন আরেকজনের উপরে অধিকার আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছে। আমি যেই কথা আপনাদের খেদমতে বলতেছি, স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাবে, আর ঘুমাতে যাইয়া স্বামী আর স্ত্রী কেউ একজনের আরেকজনের দিকে মুখামুখি হয়ে ঘুমাবে। আর ডান হাতটা বাহির করে যদি স্বামী স্ত্রীর মাথার কপালের মধ্যে রাখতে পারে, আর আস্তে আস্তে করে কপালটা তার হাত দিয়া স্বামী তার হাত দিয়া এইভাবে করে মর্দন করে দিতে পারে, আর স্ত্রী আরামে ঘুমায়া যায়। আল্লাহর হাবিব বলে স্বামী যদি তার ডান হাতখানা স্ত্রীর কপালের মধ্যে রেখে মর্দন করতে থাকে আর স্ত্রী আরামে ঘুমায়া যায়, রাসূল বলে স্বামী তার বিবির হাত ধরে স্বামী তার বিবির কপালের মধ্যে হাত দিয়া মর্দন করে দিয়া যে আরামে বিবিকে ঘুম পাড়ায়া দিল। এইভাবে করে আল্লাহর হাবিব বলে কোন স্বামী যদি স্ত্রীর কপালের মধ্যে হাত দিয়া স্ত্রীকে আদর করে ঘুম পাড়ায়া দেয়, আল্লাহর নবী বলে সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে একই সওয়াব আমার আল্লাহ স্বামীর আমলনামায় দান করে দিবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করার তৌফিক দান করুন। আজকে তো স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই। ও মিয়া, একটি আমল আজকে আপনারা করবেন, রাতের বেলা স্ত্রী আর স্বামী যখন ঘুমাবেন বাচ্চাদেরকে আলাদা করে দিবেন, একজন আরেকজনের সাথে মিলে ঘুমাবেন, আর আপনার ডান হাতখানা আপনার স্ত্রীর কপালের মধ্যে রেখে আপনি ঘুমিয়ে যাইবেন। সারা রাত্র নফল নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবে। আল্লাহ সকলকে